প্রথমে তোমাদের একটি ভিডিও দেখাবো, তারপরে ভিডিওটির সবচেয়ে ফানি কমেন্টগুলি পড়ে শোনাবো। আজকে সুমি যাবে প্রমোশনের কাজে বাইরে। সুমিকে আমি বললাম কি রান্না করবো তোর জন্য, কি খেয়ে যাবে তুই? আর ও তো আমাকে বললো ভালো কিছু রান্না করার জন্য। আচ্ছা ভালো কিছুটা কি তোমরা আমাকে জানিও তো অবশ্যই। বাড়িতে ছিল রুই মাছ আর চিংড়ি মাছ। সুমিকে আমি বললাম তাহলে কি মাংস নিয়ে আসবো? না মা, যাওয়ার সময় আর মাংস খেয়ে যাব না, তাহলে বাড়িতে চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছ দিয়ে মালাইকারি করে দিই। সুমি বললো হ্যাঁ মা ওটাই করো, ওটা দিয়েই খেয়ে নেবো। যেদিন সুমি বাড়ির থেকে বাইরে যাবে সেদিন বাড়িতে ওর অনেক কাজ থাকে। প্রতিবারই বাড়ির থেকে বেরোতে ওর লেটই হয়ে যায়, কারণ 2-3 দিন বাড়িতে না থাকাতে ওর অনেক কাজ গুছিয়ে রেখে যায়। এমনকি কাজের সময় সুমির সঙ্গে কথাই বলা যায় না। এদিকে আমার রান্না অনেকক্ষণ আগে হয়ে গেছে, কিন্তু ও খেতেই সময় পাচ্ছে না। এদিকে সুমি চিংড়ি মাছের মালাইকারি খেয়ে বলল মা কি দারুণ হয়েছে খেতে। সুমি হৃদয়কে বলল আমি এই চিংড়ি মাছের মালাইকারি ভাত দিয়ে নিয়ে যাব, আমি ট্রেনে বসেই খেয়ে নেব। হৃদয়ও বলল হ্যাঁ চিংড়ি মাছের মালাইকারিটা খেতে খুব সুন্দর হয়েছে। আর সুমি তো আমাকে বলল মা বাইরে গেলে তোমার হাতে রান্না আমি খুব মিস করি। কথা বলতে বলতে সুমি আর হৃদয় তো রেডি হয়ে গেল, এক্ষুনি বেরিয়ে পড়বে, ওদের ট্রেনের টাইম হয়ে গেছে। আর সুমি তো যাওয়ার সময় আমাকে বলছে মা তুমি আমার কথা মনে করবে তো? আচ্ছা এরকম মেয়ের কথা কে ভুলে যায় তোমরা বলো তো। এদিকে সুমিও চলে গেল আর আমার বাড়ি পুরো ফাঁকা হয়ে গেল। चलिए शुरू करते हैं। বলছি কাকিমা ওটা প্রমোশনের কাজে না, ওটা হানিমুন যাচ্ছে। আমি বলুম না, আমার শরম করে। আরে কাকিমা আপনার মেয়ে শুধু প্রমোশনেরই কাজে যায়। কোন দিক দিয়ে মালাইকারি কাকিমা? জানি না। আরে কাকিমা রান্নার গ্যাসের সামনে ফুলদানি রেখেছো, বড় লোক। শোনা গো আমার খুব কষ্ট যে বলো।